দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, ৩৬৫টা দিন। স্বপন না, জেলখানার সামনে কি করতেছ? অন্ধকার জীবন। আহ, যাই একটু পানি খেয়ে নিই। মইদুল ভাই না? তাহলে মইদুল ভাইকে তুহিন ভাইয়ের খবরটা দিয়ে আসি। মইদুল ভাই, খবর শুনেছেন? কি খবর? তুহিন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি বলিস? কখন? আজকে সকালে। রক্তের দরকার। রক্তের দরকার? রক্ত না দিলে বাঁচানো যাবে না। রক্তের গ্রুপ কি? রক্তের গ্রুপ ও পজিটিভ। ও পজিটিভ? এই কি কোষ? ইলিয়াস ভাই তো ওর কাছে অনেক টাকা পায়। এই ইলিয়াস ভাইয়ের তো ও পজিটিভ রক্ত। বিষয়টা তাহলে তো ইলিয়াস ভাইয়ের এখনই জানা দরকার। তুই গেলে সামলা, আমি আসছি। তুই জেল গেটের সামনে কি করছিস? জেল থেকে কেউ ছাড়া পাবে নাকি? হ্যাঁ, তেমনই। তোরে অনেকদিন দেখিনি, ছিলি কোথায়? বিদেশ গেছিলি নাকি? বিদেশি বটে। তোকে কিন্তু খুব ক্লান্ত আর চিন্তিত মনে হচ্ছে। তুই আমারে অনেকদিন দেখিসনি তো, তাই তোর এমন মনে হচ্ছে। তো কি হয়েছে তখন? বললাম তো, আমার কিছু হয়নি। যাক, তোরে কিছু বলতে হবে না, চল আমার সাথে চা খাই অন্তত একসাথে, চল। এই ইলিয়াস ভাই! কিরে মইদুল, এত হন্তদন্ত হয়ে কি ব্যাপার? কি ইলিয়াস ভাই, খবর শুনেছেন? কি খবর? তুহিন ভাই আজ সকালে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। বলিস কি? সে হাসপাতালে ভর্তি, অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি রক্ত দরকার। রক্তের দরকার? মইদুল, রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। ও পজিটিভ? আরে ও পজিটিভ তো আমার গ্রুপ। আর আমিও তো তুহিন ভাইয়ের কাছে অনেক টাকা পাবো। ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার সব টাকাই মার। তুহিন ভাই কোন হাসপাতালে আছে? উত্তরা ক্লিনিকে। উত্তরা ক্লিনিকে? তাহলে তো আমাকে এখনই যেতে হবে। আমি আগে ক্লিনিকে গেলাম। এবার সত্যি করে বলতো, তোর কি হয়েছে? শুনবি, আমি আজই জেল থেকে ছাড়া পেলাম। সে কি, তোর মতো মানুষ জেলখানায়? তুই কি আমার সাথে ইয়ার কি করছিস, ঠাট্টা করছিস? তুই আমার বন্ধু, তোর সাথে তো ঠাট্টা করবো, কিন্তু ঘটনাটা সত্যি। কি অপরাধে তোর জেল কাটতে হলো? টাকা ধার দিয়ে একজনকে উপকার করেছিলাম, তারই প্রতিকার। বিষয়টা ঠিক বুঝলাম না তো। তুহিনরে তো তুই চিনিস। হ্যাঁ, তা চিনি। ওই টাউট তুহিন তো? ও একটা জমি কিনেছিল, জমিটা রেজিস্ট্রি করতে কিছু টাকা কম পড়ে। ও আমার কাছে ৫০,০০০ টাকা ধার চায়, কিন্তু আমার কাছে তো নগদ টাকা ছিল না। একটা এফডিআর ছিল, ওটা ভাঙিয়ে ওকে আমি ৫০,০০০ টাকা দিই। তারপর এই গাড়ি ঠিক করতে মেলা টাকা লাগবে। কি বলছো? গাড়ি ঠিক করতে অনেক টাকা লাগবে? এই একটা ভাঙড়ি গাড়ি কিনে তো আমি বিপদে পড়ে গেলাম। এত টাকা যদি গাড়ি ঠিক করতে লাগে তাহলে আমি কোথা থেকে জোগাড় দেবো? আরে তুহিন না, ওর কাছে ৫০,০০০ টাকা পাবো। ২ বছর হয়ে গেল, যাই টাকাটা করে আসি। তুহিন, তোমার আমি অনেক দিন ধরে খুঁজছি, টাকাটা ধার দিয়েছি, আজ ২ বছর হলো, দেওয়ার নামে খোঁজ নেই। আমি কি আপনার টাকা মেরে পালিয়ে যাচ্ছি? আপনার এত কিসের টাকার দরকার? সামান্য ৫০,০০০ টাকা না হলে কি আপনার দিন যাচ্ছে না? টাকার অভাবে আমি আমার এই গাড়িটাও পর্যন্ত ঠিক করতে পারছি না, আর আপনি আমার কাছে শুধু টাকার জন্য তাগিদা করছেন। মনে হয় টাকা ধার দিয়ে আমি তোমার কাছে অপরাধ করেছি। হ্যাঁ, একটু অপরাধ তো আপনি করেছেন। তার মানে? আমার যখন সময় হবে আপনার টাকা আপনাকে পৌঁছে দেবো। এখন জানতো, বিরক্ত করেন না। তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো যে মনে হয় আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এভাবেই ও আমাকে অপমান করলো। তোর পাওনা টাকাটা তুহিন তাকে দিল না? ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার 10 জোড়া জুতো ক্ষয় হয়েছে। সেই টাকা তুই এখনো পাসনি? না, কিন্তু তুই জেলে গেলি কিভাবে? একদিন
আমার বউ খুব অসুস্থ হলো। ডাক্তার সাহেব, রিপোর্টটা কেমন দেখলেন? আপনার স্ত্রীর ইউট্রাসের টিউমার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। তাকে দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে, তা নাহলে তার মৃত্যু ঝুঁকি আছে। অপারেশন? সে তো অনেক টাকার দরকার। হ্যাঁ, এ ধরনের অপারেশন করতে 1 লক্ষ টাকার প্রয়োজন। 1 লক্ষ টাকা? 50,000 টাকা আছে, কিন্তু আর 50,000 টাকা কোথায় পাবো? কার কাছ থেকে নেব? কি ব্যাপার, আপনি কি চিন্তা করছেন? না মানে? আপনি দ্রুত টাকার ব্যবস্থা করুন, দেরি করলে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। আপনি টাকাটার ব্যবস্থা করুন। আর এই রিপোর্টগুলো আমার কাছে থাক, আপনি যান, আপনি দ্রুত টাকার ব্যবস্থা করুন, যান। আসি তাহলে। আচ্ছা। তুহিন না? ওর কাছে তো অনেক টাকা পাওনা আছে, যাই তো। ওর ওর 4টে দাঁত পড়ে যায়। ও হাসপাতালে ভর্তি হয়ে আমার নামে মামলা করে। বিচারে আমার 1 বছরের জেল হয়। তোর বড় অবস্থা কি এখন? টাকার অভাবে অপারেশন করতে না পারায় ওকে বাঁচাতে পারিনি। বলিস কি তুই? এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। শুধু এই না, এ যাবৎ আমি যাদেরকে টাকা ধার দিয়েছি তারাই আমাকে ক্ষতি করেছে। এই ইলিয়াস, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? হসপিটালে যাচ্ছি ভাই। হাসপাতালে? হাসপাতালে কেন? আর বলেন না ভাই, আমাদের বিমলাকে তুইন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, তাকে রক্ত দিতে যাচ্ছি। তুই তুহিনরে রক্ত দিতে যাচ্ছিস? জীবনে তো কোনোদিন কাউকে তোকে রক্ত দিতে দেখিনি। কিন্তু ভাই, এখন রক্ত না দিয়ে আমি পারছি না। তার মানে? রক্ত তো আর সাথে দিচ্ছি না। ও 2 বছর আগে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, এখনো শোধ করেনি। আর রক্তের অভাবে ও যদি মারা যায় তাহলে তো ভাই আমার টাকাটাই আদায় হবে না। তুইও তুহিনকে টাকা ধার দিয়েছিস? এই দেখ স্বপনের অবস্থা। ও তুহিনকে টাকা ধার দিয়েছিল, বিনিময়ে 1 বছরের জেল খেটে আসবে। তার মানে? মানে বুঝে লাভ নেই। রক্ত না দিয়ে আদলা ইট দিয়ে ওর মাথা থেতলে দাও, যেন ওর উপযুক্ত শিক্ষা হয়। শালা ঠক পাট পর জোচ্চর। অতি এত বড় ছাপ্পাবাজ আগে জানলে আমি কখনো টাকা ধার দিতাম না। তাহলে তো আমার টাকাটাও মার। ধার দিলে যেমন সম্পর্ক নষ্ট হয়, নিজের প্রয়োজনের সময় টাকাটা ফেরত পাওয়া যায় না। মুরব্বীরা বলেন, কাউকে ধার দিও না, বাকি দিও না। যদি পারো দান করে দিও, ধার দিলে বাকি দিলে বিপদ বাড়ে। দেখে শুনে ধার দিও, পারলে না বলতে শেখো।